করছিস? এতক্ষণে বাঁশটা কোনো রকম নড়াচড়া করছে না দেখে পঞ্চানন স্থির করে দৌড়ে গিয়ে এক লাফে বাঁশটা টপকে পালাবে। দীপু, আমার হাতটা ছাড়বি না, আমার সাথে সাথে দৌড়বি আর এক লাফে ওই বাঁশটা পার করব। যে মুহূর্তে বাঁশটা পার করতে যায় ঠিক তখনই তারা হঠাৎ দেখতে পায় যে একটা বীভৎস চেহারার ভূত রাস্তার উপর ফেলা বাঁশের উপর উঁচু হয়ে বসে আছে, আর ডাইনিও ঠিক তাদের পিছনে এসে দাঁড়ায়। রাতের অন্ধকারে বাঁশ বাগানে বীভৎস চেহারার ভূত ও ডাইনিকে দেখে বাবা! রাম 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 রাম, আমাদের ছেড়ে দাও, যেতে দাও। রাম 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 রাম। ঠিক তখনই পঞ্চানন দেখতে পায় দূর থেকে একটা জ্বলন্ত আগুন ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। ওরে বাবা রে, এ বাঁশ বাগানে কতগুলো ভূতের ফাঁদে পড়লাম, আজ আর রেহাই নেই। ভগবান, আমাদের বাঁচাও, তুমি রক্ষা করো।